প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি শেখাবো যে একটি ইমেইলের মাধ্যমে কিভাবে 50টি ইমেইল লেখা যায়। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। যে এখানে দেখতে পাবে, দেখো এখানে তোমার 50টা কি আছে, 50টা ইমেইল দেওয়া আছে। এই 50টা ইমেইল তোমার তো আর শেখা লাগবে না, একটি ইমেইল শিখলেই হবে। তো 50টা ইমেইলের যে নামগুলা সেটা আমরা দেখব। যেমন দেখো, প্রথমে আছে তোমার কি, এই পিকনিক আছে, ঠিক আছে, পিকনিক। তারপরে কি আছে তোমার স্টাডি ট্যুর, টি প্ল্যান্টেশন প্রোগ্রাম, তারপর বুক ফেয়ার। হ্যাঁ, তারপরে কি আছে স্কুল ম্যাগাজিন থেকে শুরু করে দেখো স্কুল, এখানে আছে স্কুল ম্যাগাজিন, কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস ডে, ডিবেট কম্পিটিশন, ঠিক আছে। তারপর দেখো এরকম অ্যানুয়াল প্রাইজ গিভিং শিরোমণি, ব্লাড ডোনেশন ক্যাম্প, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ডেভেলপমেন্ট, সায়েন্স ফেয়ার, তারপর আর্ট আর্ট কম্পিটিশন। তারপর দেখো কি বলছে, তারপরে কি বলা হয়েছে তোমার এসে কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, ইংলিশ ক্লাব, আইসিটি ট্রেনিং ওয়ার্কশপ, সেমিনার, ফ্লাড রিলিফ প্রোগ্রাম, উইন্টার ক্লথস ডিস্ট্রিবিউশন, চ্যারিটি শো, এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন, ক্লিন ক্যাম্পাস প্রোগ্রাম, ডেঙ্গু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেফ রুট অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তারপরে কি আছে তোমার ড্রাগ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, প্যারেন্টস মিটিং, ফেয়ারওয়েল প্রোগ্রাম, এরকম দেখো। তারপরে ওয়েলকাম প্রোগ্রাম, ফটোগ্রাফি এক্সিবিশন, মিউজিক কম্পিটিশন, ড্যান্স কম্পিটিশন, রিডিং কম্পিটিশন, ক্লাইমেট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ভলেন্টিয়ার প্রোগ্রাম, ফুড ফেস্টিভ্যাল, কেরিয়ার সেমিনার, স্টাডি গ্রুপ, সোশ্যাল সার্ভিস প্রোগ্রাম, কালচারাল ফেস্টিভ্যাল, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, ভিক্টরি ডে সেলিব্রেশন, ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন, সায়েন্স ক্লাব, স্পোর্টস ট্রেনিং ক্যাম্প, ট্রি, তারপরে প্রোটেকশন প্রোগ্রাম, ক্লিন সিটি প্রোগ্রাম। এখন দেখো এই যে তোমার আমরা যে 50টা কি পড়লাম, 50টা তোমার ইমেইল পড়লাম। দেখো এখন আমরা ইউনিভার্সাল যেটা আছে, এই যে দেখো ইউনিভার্সাল ইমেইল যে ফরম্যাটটা আছে সবার জন্য, ঠিক আছে, এইটা এইটা এই একটা ফরম্যাট দিয়ে আমরা একটা ফরম্যাট শিখবো, তাহলে এই 50টা আমরা দিতে পারবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এখন দেখো এখানে আমরা ইমেইল যার কাছে লিখি তা সেখানে তো আমরা ইমেইল সেন্ড করার সময় টুটাই আসে, আমরা শুধু টুটার জায়গায় দেখো, এই টুটার জায়গায় লিখবো। টুটা যার ইমেইলের, তোমার ইমেইলের যেটা আছে নাম্বারটা আছে দেখো ইমেইলের, এখন থেকে এই টু এর জায়গায় এই যে ইমেইলের নামটা যে আছে, ইমেইলের নামটা, এই নামটা তো আমরা লিখবো। এখন দেখো প্রিন্সিপাল এখানে আছে না, প্রিন্সিপালের জায়গায় দেখো, প্রিন্সিপালের জায়গায় এখানে তুমি ইচ্ছা করলে ওই যদি ইমেইল দেওয়ার থাকে ইমেইলটা, তাহলে ওই ইমেইল ব্যবহার করতে পারো। যদি দেওয়া না থাকলে তুমি এখানে principal@gmail.com অথবা যে কোনো কিছু দিতে পারো, ওই নাম shamim@gmail.com যাই দিতে পারো। তারপর দেখো সাবজেক্ট, বিষয় রিকোয়েস্ট ফর অ্যারেঞ্জিং, রিকোয়েস্ট অনুরোধ, ফর অ্যারেঞ্জিং, অ্যারেঞ্জিং মানে কি আয়োজন, রিকোয়েস্ট ফর অ্যারেঞ্জিং মানে আয়োজন। টপিক নেমটা দিবে, টপিক নেমটা এখানে কি, যা পিকনিক, যেমন পিকনিক আসছে দিলা। অনুরোধ ফর অ্যারেঞ্জিং, রিকোয়েস্ট মানে অনুরোধ, ফর মানে জন্য, অ্যারেঞ্জিং মানে আয়োজন, আয়োজন করার জন্য পিকনিক, টপিক নেমটা পিকনিক দিলা, যেমন পিকনিক আসছে, পিকনিকের জন্য, পিকনিকের আয়োজনের জন্য অনুরোধ, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা করবো কি, টু লিখবো, টু লিখে ইমেইল অ্যাড্রেসটা লিখবো, তারপরে সাবজেক্ট লিখবো, সাবজেক্টের মধ্যে রিকোয়েস্ট ফর এ অ্যারেঞ্জিং, টপিক নেম 50টা ইমেল থেকে যেটা আসবে সেটার নামটা দিয়ে দিবা, শেষ। তারপরে দেখো, তারপরে ডিয়ার স্যার, দেখো তারপর ডিয়ার স্যার, আই হোপ ইউ আর ওয়েল, আশা করি আপনি ভালো আছেন। আই এম স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমি আপনার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমি উড লাইক ওয়ান্টের কি, ওয়ান্টের সিনোনিম, আমরা বয়োজ্যেষ্ঠ বা মানে সম্মানী লোকদের উড লাইক বলে থাকি, ঠিক আছে। ওয়ান্ট অর্থ চাওয়া, উড লাইক অর্থ চাওয়া। আই উড লাইক, আমি চাই, টু ড্র মানে আকর্ষণ করতে, ড্র অর্থ আকর্ষণ করা, টু ড্র আকর্ষণ করতে, ইওর কাইন্ড অ্যাটেনশন আপনার সদয় বিবেচনা, ইওর মানে আপনার, কাইন্ড মানে সদয়, অ্যাটেনশন মানে দৃষ্টি, ঠিক আছে, টু দ্য ম্যাটার এই বিষয়ে সদয়, এই বিষয়ে আমি আপনার সদয় দৃষ্টি কামনা করছি। তারপর দেখো দ্যাট যে, উই ওয়ান্ট, উই অর্থ কি আমরা, ওয়ান্ট চাই, টু অ্যারেঞ্জ করতে, দেখো পিকনিক, এখানে টপিক নেমটা যেমন পিকনিক আছে, পিকনিক ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটি পিকনিকের আয়োজন আমরা করতে চাই। তারপরে দেখো, তারপরে কি বলছে, দিস প্রোগ্রাম, এই প্রোগ্রাম, উইল বি হবে, ভেরি খুব, হেল্পফুল খুব সহায়ক, অ্যান্ড বেনিফিশিয়াল উপকারী, ফর দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামটা হবে খুব হেল্পফুল এবং বেনিফিশিয়াল, অর্থাৎ কি সহায়ক এবং
উপকারী। দ্য স্টুডেন্ট শিক্ষার্থীরা উইল বি এবল মানে কি সক্ষম হবে, উইল বি হবে এবল সক্ষম টু লার্ন অর্থ শিখতে, শুধু লার্ন অর্থ কি শেখা, টু লার্ন শিখতে, ম্যানি ইম্পর্টেন্ট থিংস অনেক গুরুত্বপূর্ণ জিনিস ফ্রম দিস প্রোগ্রাম এই প্রোগ্রাম হতে, ফ্রম দিস প্রোগ্রাম মানে কি এই প্রোগ্রাম হতে। ইট উইল ইনক্রিজ এটি বাড়াবে, ইনক্রিজ মানে বাড়ানো, ইট উইল ইনক্রিজ এটি বাড়াবে, ফিউচার ইনডিফিনিট টেন্স দেয়ার নলেজ তাদের নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস এবং সচেতনতা, অর্থাৎ কি ইট উইল ইনক্রিজ দেয়ার নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস এটি বাড়াবে কি জ্ঞান এবং সচেতনতা। তারপর দেখো তারপর কি বলছে, মোর এবার অধিকন্তু ইট উইল ক্রিয়েট ইন্টারেস্ট এটি কি চাহিদা তৈরি করবে, ইন্টারেস্ট মানে কি চাহিদা তৈরি করবে অ্যামং দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের মধ্যে। আমরা জানি কি দুইয়ের বেশি হলে অ্যামং বসে, দুইজন হলে বিটুইন বসে, দুইয়ের মধ্যে, ঠিক আছে, অনেক স্টুডেন্ট তো অ্যামং দ্য স্টুডেন্ট দুইয়ের মধ্যে, এবং মেক দ্য স্কুল এনভায়রনমেন্ট এবং স্কুল এনভায়রনমেন্টকে কি করবে তৈরি করবে, মেক অর্থাৎ তৈরি করা, স্কুলের পরিবেশকে তৈরি করে মোর অ্যাক্টিভ আরও কি সক্রিয় অ্যান্ড এনজয়েবল মানে উপভোগ্য, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, দেয়ার ফর, হ্যাঁ, তারপরে বলা হয়েছে দেয়ারফোর আই উড লাইক মানে চাই, আমরা আগেই বলছি, টু রিকোয়েস্ট অনুরোধ করতে চাই, ইউ আপনাকে, টু টেক নিতে, নেসেসারি প্রয়োজনীয় স্টেপ পদক্ষেপ, টু অ্যারেঞ্জ আয়োজন করতে, দিস প্রোগ্রাম এই প্রোগ্রাম ইন আওয়ার এই স্কুল আমাদের বিদ্যালয়ে অ্যাজ সন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব। তারপরে আই শ্যাল বি হাইলি গ্রেটফুল আমি হব কি ব্যাপক কৃতজ্ঞ, টু ইউ আপনার প্রতি, ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন আপনার সদয় বিবেচনার জন্য আমি আপনার প্রতি ব্যাপক কৃতজ্ঞ থাকবো যদি এটা আপনার কি করে দেন, অনুমতি দেন আর কি, এটাই বোঝাচ্ছে। তারপর দেখো ইয়োর্স অবিডিয়েন্টলি আপনার বাধ্যগত, লিটন, তারপরে লেগে যেটা নাম ক্লাস 10 ক্লাস 9 8 জাদিলা 11, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, যদি আমার চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।